আজকে বন্ধুদের সাথে শেয়ার করব মাছের ডিমের রেসিপি আর চুনো মাছের ঝাল ঝিঙে বেগুন দিয়ে। তো চলো দেখতে থাকো ফুল ভিডিওটা। প্রথমে আমি মাছের ডিমগুলো ভালো করে ধুয়ে বেসন, লঙ্কা গুঁড়ো, হলুদ দিয়ে নুন দিয়ে মেখে নিয়েছিলাম। তারপরে দেখো আমি এবার ডিমগুলোকে ভেজে নেব। অবশ্যই তোমরা বেসন দেবে, বেসন দিলে এটা একটা টিপস, বেসন দিলে কিন্তু ডিমটা ভাজার সময় আর ফাটবে না, যে ফেটে গায়ে আসে সেটা আর আসবে না। অল্প পরিমাণে দেবে, বেশি নয়, 1 চামচ দেবে। তারপর দেখো আমার বেসনের দিয়ে ডিমের বড়াগুলো ভেজে নিয়েছিলাম। তারপরে ওই তেলেতেই আমি আলুগুলো ভেজে নিয়েছিলাম। তেলের মধ্যে তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম, দিয়ে আলুগুলো ভেজে তুলে রেখেছিলাম। তারপরে আরও কিছুটা সরষের তেল দিয়ে দিলাম। তোমরাও চেষ্টা করবে এই রান্নাটা সরষের তেল দিয়ে করা। তারপরে আমি একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, যেটার মধ্যে ছিল আদা, রসুন আর পেঁয়াজ। তারপরে তেলে ওটা যখন একটু গন্ধটা চলে যাবে ভাজতে ভাজতে, তারপর আমি ওর মধ্যে টমেটো দিয়ে দিয়েছিলাম। টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করে এবার আমি ওর মধ্যে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সামান্য একটু মিষ্টি পরিমাণ মতো দিয়ে ভালো করে কষিয়ে নেবে। আর ডিম দেওয়ার পর আর কিন্তু বেশিক্ষণ নাড়াচাড়া করবে না, একটু নাড়াচাড়া করে জল দিয়ে দেবে। এবার জল দিয়ে ফুটলেই ব্যাস আমার মাছের ডিমের রেসিপি রেডি। এটা তোমরা মাখা মাখাও করতে পারো, এটা ঝোলঝোলও করতে পারো। আমরা একটু ঝোলঝোল করেছিলাম। তো আমার ডিমের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু জানাবে। তারপরে আমি চুনো মাছের রেসিপি করেছিলাম। চুনো মাছগুলোকে আমি ভেজে নিয়েছিলাম, যে ছোটো ছোটো চিংড়ি মাছগুলো হয়। এটা তুমি যে কোনো মাছেই করতে পারো, সে তোমার পুঁটি মাছ হোক, মোরলা মাছ হোক। তারপরে মাছগুলো ভেজে রেখে আমি ওর মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজগুলো যখন ভাজা হয়ে গেছিলো, তারপরে আমি বেগুন দিয়ে 1 মিনিট মতো নাড়াচাড়া করার পর আমি ওর মধ্যে ঝিঙেগুলোও দিয়ে দিয়েছিলাম। ঝিঙে দিয়ে সাথে সাথে জল দেবে না, নুন দেবে না বন্ধুরা, তাহলে কিন্তু জল বেরিয়ে যাবে। কিছুক্ষণ একটু নাড়ার পর তারপরে নুন দিয়ে ভালো করে কষাবে, একটু ঢাকা দিয়ে দেবে, দেখবে ঝিঙেগুলো সিদ্ধ হয়ে যাবে। তারপর তুমি ওর মধ্যে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, হলুদ পরিমাণ মতন দিয়ে ভালো করে নাড়াচাড়া করবে। একটু টমেটো দিয়ে দেবে। তারপরে কষা হয়ে গেলে ওর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দেবে। চিংড়ি মাছগুলো দেবে, একটু নাড়াচাড়া করে তারপরে জল দিয়ে দেবে। এটা কিন্তু একটু মাখা মাখা করবে, তাহলে কিন্তু খেতে খুব ভালো হবে। ব্যাস আমার চিংড়ি মাছের রেসিপি রেডি। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে, রান্নার ভিডিওগুলো অবশ্যই কিন্তু বন্ধুরা জানাবে। আর আমার কাছে আরও কিছু ভিডিও চাইলে অবশ্যই জানাবে। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।